আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের দল গঠনের অবস্থাটা এই মুহূর্তে কীরকম। বাজারে প্রচুর নাম ঘোরাফেরা করছে, প্রতিদিনই নতুন নতুন নাম উঠছে। প্রায় যতগুলো জায়গা খালি আছে তার ডবলের বেশি জায়গা প্লেয়ার নিয়ে নাম উঠছে। বলতে পারেন যে মোহনবাগান হয়তো 4টে প্লেয়ার নেবে, সেখানে 10টা প্লেয়ারের নাম উঠে আসছে। কেন? আর মোহনবাগান কবে থেকে ঘোষণা করবে তাদের যে প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা এগিয়ে গেছে বা চুক্তিগুলো সই হয়ে যাবে? তো মোটামুটি এগুলো নিয়ে কথাবার্তা কবে থেকে মোহনবাগানের তরফ থেকে কিছু জানা যাবে। প্রথমে চলে আসি এই মুহূর্তে মোহনবাগানের দল গঠনের ব্যাপারটা কীরকম। দল গঠনের ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের যে টার্গেটেড প্লেয়ার আছে বা টার্গেটেড পজিশান আছে, যে পজিশানগুলো তারা প্লেয়ার নেবে, তো সেখানকার একাধিক প্লেয়ারের সঙ্গে আর কি কথাবার্তা চালাচ্ছে। এবং কিছু ক্ষেত্রে পজিটিভ কথাবার্তা হয়েছে, কিছু ক্ষেত্রে কথাবার্তা বেশি দূর এগোচ্ছে না বা এখনও নেগোসিয়েশনের চেষ্টা চলছে। এইভাবে কথাবার্তাটা এগোচ্ছে। এখন কি হয়, আগে কথাবার্তাগুলো হয় প্লেয়ারের এজেন্টের সঙ্গে ডাইরেক্ট কথা বলা যায় না প্রথম দিকে। তো এজেন্টের সঙ্গে ম্যানেজমেন্টের কথাবার্তাতে এজেন্টের দাবি দাবা কী আছে, ম্যানেজমেন্ট কী দিতে পারবে, এই ধরনের কথাবার্তাগুলো চলতে থাকে এবং তারা মোটামুটি একটা পয়েন্টে এসে একমত হলে তখন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা এগোয়। প্লেয়ারের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেইগুলো ফুলফিল হওয়ার পর, যখন ম্যানেজমেন্ট বা যে ক্লাব নেবে তারা রাজি হয়ে যায়, তখন প্লেয়ারের সঙ্গে ফাইনালাইজ কথাবার্তা হয়। তার আগে কিন্তু কথাবার্তাগুলো এজেন্টের সাথেই হয়। তো এখনও এজেন্টদের সঙ্গেই কথাবার্তাটা চলছে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে বিভিন্ন দেশের লিগ এখনও কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি। জুন মাস থেকে যে ট্রান্সফার উইন্ডোটা খুলবে তার আগে পর্যন্ত কিন্তু অনেক দেশের লিগ চলবে। তো তার আগে আপনি প্লেয়ারের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারবেন না। ওই এজেন্টের সঙ্গে কথাবার্তা যদি ফাইনালাইজও হয়ে যায়, এজেন্ট সব কিছুতে রাজি, তাও তো প্লেয়ারের সঙ্গে একটা ফাইনালাইজ কথাবার্তা বলতে হবে। প্লেয়ার হয়তো শুনে রেখেছে এজেন্টের কাছ থেকে, কিন্তু তার টিমের হয়ে পুরো সিজনটা কমপ্লিট করার আগে প্লেয়ার এটা নিয়ে কোনো মুভমেন্ট করবে না। যার ফলে অনেকগুলো ডিলও কিন্তু কথাবার্তা ফাইনাল হলেও প্লেয়ারের সঙ্গে কথাবার্তা না বলার জন্য ফাইনাল হতে পারছে না বা ওই জায়গায় আটকে রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে মোহনবাগানে যে কটা পজিশানে প্লেয়ার নেবে তার থেকে অনেক বেশি প্লেয়ারের নাম উঠে আসছে। তার কারণটা হচ্ছে এরকম যে কোনো প্লেয়ারের সঙ্গে আপনার কথাবার্তা হলো, ফাইনালাইজ হওয়ার পর কোনো একটা কারণের জন্য ডিলটা ভেস্তে গেল, তখন আপনি হঠাৎ কী করবেন? এবং ডিলটা ভেস্তে যেতে যেতে এমন দেখা গেল যে ট্রান্সফার উইন্ডোর মাঝামাঝি হয়ে গেছে বা ট্রান্সফার উইন্ডো শেষের দিকে, তখন আপনার প্লেয়ার পেতে প্রবলেম হবে। এই কারণের জন্য একই পজিশানে একাধিক প্লেয়ারের সঙ্গে কথা বলে রাখছে এজেন্টরা। এবার যে প্লেয়ারকে বেশি পছন্দ হবে বা যে ফার্স্ট টার্গেট হবে, সেই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা যতক্ষণ না ফাইনালাইজ হচ্ছে, রাজি বা অরাজি দুটোকেই আমি বলছি, যে তারা একদম ফাইনালি বললো যে না, আমি কোনোভাবে মোহনবাগানে খেলবো না, এইটা না হওয়া পর্যন্ত তারা একটা চেষ্টা করবে। সেটা না সেটা হয়ে যাওয়ার পর তারা সেকেন্ড টার্গেটে যাবে। ঠিক একইভাবে প্রত্যেকটা পজিশনের জন্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকমভাবে টার্গেট করে রেখেছে এবং ট্রান্সফার উইন্ডো খোলার পর যত তাড়াতাড়ি সম্ভব সই করিয়ে নেওয়া যায় সেটার চেষ্টা তারা করবে। কারণ ওই কিছুদিন দেরি হওয়ার পর যদি কোনো কারণে ডিলটা ভেস্তে যায়, তখন আবার নতুন প্লেয়ার পেতে গেলে প্রবলেম হবে। এই কারণে যে প্লেয়ারের সঙ্গেই কথাবার্তা চলছে বা একটা লিঙ্ক আপ হচ্ছে, একটা এনকোয়ারি হচ্ছে, সেই নামগুলো আপনাদের কাছে উঠে আসছে। কিছু কিছু ক্ষেত্রে এনকোয়ারি না হলেও নাম উঠে আসছে, সেটা কি করে আসছে বলতে পারবো না। আরও একটা বিষয় হচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করবে। তার কারণ হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের কয়েকটা প্রবলেম রয়েছে। প্রবলেম ঠিক নয়, ব্যাপারটা হচ্ছে যে এখন তারা টোটালি কনসেন্ট্রেটেড রয়েছে আইপিএলের দিকে। যতক্ষণ না লখনৌ সুপার জায়েন্ট আইপিএল থেকে ছিটকে যাচ্ছে বা তারা শেষ ম্যাচ খেলছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওদের কনসেন্ট্রেশনটা আইপিএলের দিকে রয়েছে। প্লাস একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে, কে এল রাহুলকে কিছু বলছিল, এটা নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে। এখন সেই দিকটা টোটালি কনসেন্ট্রেট করে আছে সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট এবং তাদের আগে ওই ড্যামেজ কন্ট্রোলটা তারা করবে বা ওই দিকটা নিয়ে ভাবনা চিন্তা যা করার করবে, তারপরে তাদের কনসেন্ট্রেশনটা আসবে এই দিকে। তার এই নয় যে তারপর তারা প্লেয়ার খুঁজতে শুরু করবে। প্লেয়ার খোঁজাখুঁজি, এজেন্টদের সঙ্গে কথা বলি, এগুলো কিন্তু চলছে প্যারালালি। এছাড়া আরও একটা জিনিসের জন্য আটকে রয়েছে, সেটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে হাবাসের একটা মেডিকেল চেক আপ। হাবাসের মেডিকেল চেক আপের রিপোর্ট না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না যে হাবাসই থাকবেন কিনা। সঞ্জীব গোয়েঙ্কা
পুরোপুরিভাবে চান যে হাবাসই যেন থাকে। হাবাসকে তিনি রিকোয়েস্টও করেছেন, হাবাসেরও থাকতে অসুবিধে নেই, কিন্তু হাবাসও একই কথাই বলছে যে তার মেডিকেল রিপোর্ট এবং ডাক্তাররা কী বলছে রিপোর্টটা পাওয়ার পর তার ওপরই সব কিছু ডিপেন্ড করে আছে। এবং দেখবেন কিছু নাম বারবার উঠে আসছে, রুজবে চেজমি, বরিস অ্যাটিক, এদের নামগুলো কিন্তু আজ বলে নয়, গত কয়েক বছর ধরেই আপনারা দেখতে পাবেন অ্যাকচুয়ালি এরা মোহনবাগানের প্রাইম টার্গেটে অনেক দিন ধরে রয়েছে, যার ফলে তাদেরকে প্রতি বছরই চেষ্টা করা হয় যে যদি সে বছর তারা রাজি হয়, কোনো বছর তারা রাজি থাকে না, পরে আবার তাদের সঙ্গে কথাবার্তা বলে কিছুটা নেগোসিয়েশন হয় বা পজিটিভ কথাবার্তা হয়। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি সাহাল, থাপা, এদের ক্ষেত্রেও কিন্তু মোহনবাগান গত বছরই প্রথম মুভ করেনি, বহু বছর ধরে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু গত বছর সিচুয়েশানটা এরকম হয়েছে, তারা রাজি হয়েছে, একটা পজিটিভ কথাবার্তা হয়েছে, সেখান থেকে ডিলটা ডান হয়ে গেছে। তো সেই রকম কিছু প্লেয়ার আছে যাদের সঙ্গে প্রতি বছরই মোহনবাগান ম্যানেজমেন্টের কথাবার্তা হয় এবং তাদের ডিলটা ডান করার চেষ্টা করে। তো সেই কারণেই নামগুলো বারবার করে উঠে আসে প্রতি বছর, বছরের পর বছর একই নাম উঠতে থাকে। তবে এইটুকু বলতে পারি জেমি ম্যাকলারেন ছাড়া আর কোনো নাম যে তাদের সঙ্গে পজিটিভ কথাবার্তা হয়েছে, তাদের সঙ্গে সইটা শুধু সময়ের অপেক্ষা বা ট্রান্সফার উইন্ডো খুললেই সই হয়ে যাবে, এই রকম লেভেলের পজিটিভ নিউজ কিন্তু আর কোনো ক্ষেত্রে আসেনি, শুধু ওই একটাই এসছে জেমি ম্যাকলারেন। বাকিদের ক্ষেত্রে যতটুকু নিউজ পাওয়া গেছে ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে কথাবার্তা অনেকটা পজিটিভ দিকে এগিয়েছে, ফাইনালাইজের দিকে যাচ্ছে, এখনও কেউ কোনো পক্ষ থেকে সম্পূর্ণ সম্মতি হয়নি। আর বিদেশি প্লেয়ারদের কারোর সঙ্গেই সেই রকম পজিটিভ কোনো কথাবার্তা একদম ফাইনাল হয়ে গেছে এরকম কোনো খবর পাওয়া যায়নি। কোচ নিয়ে যে খবরগুলো বেরিয়ে আসছে সেটা অল্টারনেটিভ ব্যবস্থা করে রাখার জন্য কিছু কোচের সঙ্গে কথাবার্তা হচ্ছে, লিঙ্ক আপ তৈরি হয়েছে, ব্যাস এইটুকুনি। কিন্তু যতক্ষণ না হাবাস কিছু ফাইনালাইজ করছে, নতুন কোচ আসার ব্যাপারে কোনো ফাইনাল ডিসিশন মোহনবাগান ম্যানেজমেন্ট নেবে না। তো সেই রকম ফাইনাল কোনো খবর বা একদম পজিটিভ খবর কিছু নেই। এবং গত বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু যতক্ষণ না ফাইনাল সাইন করছে ততক্ষণ কিন্তু কোনো রকম অ্যানাউন্সমেন্ট করেনি। আগেরবারও তাই হয়েছিল যে যখন সাইন হচ্ছে তারপরে একটা একটা করে অ্যানাউন্সমেন্ট করতে থাকে, একটু অ্যাডভার্টাইজমেন্ট করে, তার আগে ভিডিও শ্যুট করে নেয়, ভিডিও শ্যুট করে একটা মানে আমাদের দর্শকদের জন্য একটা চমক নিয়ে এসে তারপর অ্যানাউন্সমেন্ট করে। তো সেই সমস্ত অ্যানাউন্সমেন্ট আস্তে আস্তে জুন মাস হয়ে যাবে, সেটা সই করার আগে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট মোহনবাগান ম্যানেজমেন্ট করবে না। তো এই মোটামুটি মোহনবাগানের দল গঠনের অবস্থা। তো এই ভিডিও এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।